ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদন বলছে, অ্যান্টার্কটিকায় বিপুল পরিমাণ তেল ও গ্যাসের মজুদ খুঁজে পেয়েছে রাশিয়া। রসজিও নামে একটি রাশিয়ান অনুসন্ধান সংস্থা এমন তথ্য মস্কোকে জানিয়েছে। ওই সংস্থাটির দেয়া প্রতিবেদনের তথ্য আবার যুক্তরাজ্যের হাতে এসেছে, যা নিয়ে নতুন করে টানা হেঁচড়া শুরু হয়েছে। যুক্তরাজ্য বলছে, যে এলাকায় তেল গ্যাসের ওই মজুদ পাওয়া গেছে বলে বলা হচ্ছে সেটি যুক্তরাজ্যের সীমানার মধ্যে পড়েছে। আর এদিকে রুশ সংস্থাটি আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করেই সেখানে অনুসন্ধান চালিয়েছে। মস্কোর কাছে হস্তান্তর করা রাশিয়ার গবেষণা সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী অ্যান্টার্কটিকায় সন্ধান পাওয়া তেলের মজুদ প্রায় 511 বিলিয়ন ব্যারেল। এই পরিসংখ্যান গত 50 বছরে উত্তর সাগর থেকে যে পরিমাণ তেল উত্তোলন করা হয়েছে তার প্রায় 10 গুণ। টেলিগ্রাফ জানিয়েছে, গত সপ্তাহেই এই তথ্য যুক্তরাজ্যের কমন্স এনভায়রনমেন্ট অডিট কমিটির কাছে প্রমাণসহ উপস্থাপন করা হয়েছে। যেই এলাকায় তেল গ্যাস মিলেছে, যুক্তরাজ্যের দাবি সেই এলাকা তাদের অধীনে। তাই সংস্থাটিকে বিনা অনুমতিতে বাণিজ্যিক উদ্দেশ্যে খনিজের মজুদ খোঁজার জন্য অভিযুক্ত করেছে যুক্তরাজ্য। অথচ কয়েকদিন আগেই যুক্তরাজ্যের কমন্স এনভায়রনমেন্ট অডিট কমিটিকে দেশটির জুনিয়র মন্ত্রী ডেভিড রুটলি বলেছিলেন, শুধু বৈজ্ঞানিক গবেষণা চালানো হচ্ছে, রাশিয়ার এমন আশ্বাসকে তিনি বিশ্বাস করেন। রাশিয়া সম্প্রতি অ্যান্টার্কটিকা চুক্তির মূল উপাদানগুলোর প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বলেও জানিয়েছিলেন তিনি। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের উদাহরণ দিয়ে রাশিয়াকে আর বিশ্বাস করা যায় না বলে সে সময়ই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। এমনকি অ্যান্টার্কটিকা বিশেষজ্ঞ ক্লাউস ডর্জো জানিয়েছিলেন, ওই অঞ্চলে বৈজ্ঞানিক গবেষণার নামে রুশরা বাণিজ্যিক উদ্দেশ্যে তেল ও গ্যাস খোঁজার দিকে মনোনিবেশ করছে বলে তার মনে হচ্ছে। নতুন উদ্বেগের এই বিষয়টি আগামী 20 থেকে 30 মে ভারতের কেরালায় অনুষ্ঠেয় 46তম অ্যান্টার্কটিকা বিষয়ক সম্মেলনে উপস্থাপন করবে যুক্তরাজ্য। ধারণা করা হচ্ছে যে সেই সময় জীবাশ্ম জ্বালানি উত্তোলন অভিপ্রায়ের বিষয়ে রাশিয়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে।